আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই এক্সপ্রেসওয়েতে এরই মধ্যে লাখো মানুষ, সারা দেশ থেকে ঢাকামুখী জনতার ঢল। বাংলাদেশ সময় রাত 12:15টায় দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। ঢাকার সংবর্ধনায় একক বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং আগামীকাল ৬২ বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন। এবারও বর্ণাঢ্য আয়োজনে বিটিভি প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন। দেশে ফেরার পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে গণসংবর্ধনা দিতে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়েতে অপেক্ষা করছেন নেতাকর্মীর সমর্থকরা। এ নিয়ে জানতে আমরা যোগাযোগ করছি মইনুল হাসানের সাথে। মইনুল, তারেক রহমানের সংবর্ধনাকে ঘিরে ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকার অবস্থা আমাদেরকে জানাবেন। জি, আমি এখন দাঁড়িয়ে আছি রাজধানীর ৩০০ ফিটে। আপনারা জানেন যে কাল সকালবেলা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর পর বাংলাদেশে আসবেন। তার সমাবর্তন উপলক্ষে কিন্তু এই ৩০০ ফিটে বিশাল এক আয়োজন করেছে বিএনপির পক্ষ থেকে। এখানে কিন্তু নেতাকর্মীদের সমাগম দেখা যাচ্ছে, কারণ কাল 11:50 উনি বাংলাদেশে বিমানবন্দরে নামবেন, বিমান থেকে নামবেন। সেখান থেকে কিন্তু উনি ৩০০ ফিটে আসবেন। ৩০০ ফিটে আসার পর এখান দিয়ে কিন্তু তিনি মূলত তার মার যে এবার কেয়ার হাসপাতাল বেগম খালেদা জিয়াকে দেখতে উনি হাসপাতালে যাবেন, সেখান থেকে উনি তার বাসভবনে যাবেন। আমরা এখন দেখতে পাচ্ছি এখানে কিন্তু মোটামুটি তার যে মঞ্চ করা হয়েছে সেই মঞ্চের কাজ পরিপূর্ণভাবে শেষ হয়েছে এবং নিরাপত্তা কর্মীর যে ব্যবস্থা আছে সেটা কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু মানুষজন এখানে আসছে তার যে কালকে সমাবর্তনা দেওয়ার জন্য এবং হাজার হাজার মানুষ এখানে জড়ো হচ্ছে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি এবং রাত বাড়ার সাথে সাথে কিন্তু এখানে মানুষের সংখ্যা প্রচুর আমরা দেখতে পাচ্ছি এবং বিভিন্ন স্লোগান, বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে মানুষ কিন্তু এখানে আসছে এবং নিরাপত্তার যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে সরকার থেকেও কিন্তু তারেক রহমানের দেশে আসা নিয়ে এবং বিএনপি দলীয় পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে এবং বিএনপি দলীয় যে পার্সোনাল যে তাদের সিকিউরিটি ফোর্স সেটাও কিন্তু তাদের এখানে নিযুক্ত আছেন এবং নেতাকর্মীরা কিন্তু বিভিন্ন জেলা থেকে আসেন। আমরা এখানে কিছু নেতাকর্মীদের সাথে কথা বলবো এবং তাদের অনুভূতি জানার চেষ্টা করব। আপনাদের অনুভূতি কি? তারেক রহমান এতদিন পর দেশে আসছেন, আপনাদের ধন্যবাদ আপনাদেরকে। আসলে আমি তারেক রহমানের সাথে দীর্ঘ 17 বছর কাজ করেছি। আমি যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের বর্তমান সাধারণ সম্পাদক। আজকের এই যে বাদবাঙ্গা জোয়ারের দেখছি, আমি আসলে এটা দেখার জন্য এসেছি। দীর্ঘ প্রতীক্ষার পর আজ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের স্বাদ উপভোগ করতে যাচ্ছে তারেক রহমানকে স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে। আশা করছি বাংলাদেশে আগামী দিনে গণতন্ত্র সুরক্ষিত হবে এবং ভোটাধিকার প্রয়োগ হবে এবং একটি সুন্দর সুষ্ঠু বাংলাদেশ যেখানে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন থাকবে না, খুন গুম থাকবে না, এটাই প্রত্যাশা। যেমনটি শুনলেন, এই যে এখানে যে সাধারণ মানুষ আছে তারা কিন্তু তারেক রহমানের যেই কাল দুপুরবেলা এখানে ভাষণ দিবেন সেই ভাষণের মাধ্যমেই
গণতন্ত্র এবং সামনে যে রাজনীতি, সেই রাজনীতির কথা তুলে ধরবেন এবং নেতাকর্মীরা কিন্তু সেই প্রতীক্ষায় বসে আছেন এবং বিভিন্ন জেলা থেকে কিন্তু এখানে মানুষজন আসে। রাত হতে হতে এখানে কিন্তু অনেক মানুষের সমাগম তৈরি হবে এবং দলীয় পক্ষ থেকে বলা হয়েছে 1.5 কোটি মানুষ এখানে সমাগম তৈরি হবে এবং আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সব কিন্তু পর্যাপ্ত ব্যবস্থা নিয়ে হয়েছে এবং পুরো রাস্তাটা জুড়ে 300 ফিট থেকে রাস্তাটা জুড়ে কিন্তু তার ভাষণ শোনার জন্য 1000-এর বেশি মাইক এখানে স্থাপন করা হয়েছে। 300 বিমানবন্দর থেকে নীলা মার্কেট এবং কুড়িল বিশ্ব পর্যন্ত সর্বস্তরে মানুষ যাতে তার সেই ভাষণটি শুনতে পারে সেজন্য কিন্তু এখানে ব্যবস্থা করা হয়েছে এবং নিরাপত্তার সব কিছু পর্যাপ্ত ব্যবস্থা এখানে নেওয়া হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে মইনুল। দীর্ঘ 17 বছর পর 25শে ডিসেম্বর বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হেথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানে নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। বেলা 11:50 হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারেক রহমান। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে রাজকীয় সংবর্ধনা দিতে প্রস্তুত নেতাকর্মীরা। রাহুল রায় রিপোর্ট। দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্মী সমর্থকদের। নানা জল্পনা কল্পনা শেষে নিজ দেশে ফিরছেন তাদের প্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর গ্রেফতার হন তারেক রহমান। 2008-এ কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। এরপর থেকে সেখানে অবস্থান করছিলেন তারেক রহমান। দীর্ঘ প্রবাস জীবনে তার নামে একাধিক মামলায় সাজা ঘোষণা করা হয়। মামলাগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ও ষড়যন্ত্রমূলক উল্লেখ করে লাগাতার প্রতিবাদ জানিয়ে আসছে বিএনপি। 2024-এর 5 আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলে তার বিরুদ্ধে দায়ের হওয়া সবকটি মামলাতেই নির্দোষ প্রমাণিত হন তারেক রহমান। সাজা বাতিলের মাধ্যমেই নিষ্পত্তি হয় 32টি মামলায়। প্রায় বছরখানেক ধরেই একাধিকবার গণমাধ্যমে খবর আসে তার দেশে ফেরার বিষয়ে। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকটে তারেক রহমানের দেশে ফেরার বিষয়টি জোরালোভাবে আলোচনায় আসে। অবশেষে বৃহস্পতিবার বেলা 12টায় 1.5 যুগের নির্বাসিত জীবন শেষে দেশের মাটিতে পা রাখবেন তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর তার স্বদেশ প্রত্যাবর্তন ঐতিহাসিক প্রত্যাবর্তন হতে যাচ্ছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশ থেকে 1.5 কোটিরও বেশি মানুষ রাজনীতিতে থাকবেন প্রিয় নেতাকে স্বাগত জানাতে। সাধারণ মানুষও অপেক্ষায় আছেন তার আগমনের। বিমানবন্দরে নেমে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যাবেন অসুস্থ মা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। এর আগে পূর্বাচলের 300 ফিটে তার অভ্যর্থনা সমাবেশে নেতাকর্মী ও জাতির উদ্দেশ্যে বক্তব্য রাখবেন তারেক রহমান। 26শে ডিসেম্বর শুক্রবার বাদ জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন 27 ডিসেম্বর শনিবার ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রায় 1.5 যুগ পর দেশে ফেরার পর তাকে দেওয়া সংবর্ধনা শেষে রাজধানী এভারকেয়ার হাসপাতালে মা বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন তিনি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। 26 ডিসেম্বর বা জুম্মা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি। এরপর সেখান থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে যাবেন তারেক রহমান। পরদিন 27 ডিসেম্বর শনিবার ভোটার হওয়ার জন্য নিবন্ধন করতে নির্বাচন কমিশনে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এরপর সেখান থেকে শেরেবাংলা নগরে জুলাই যোদ্ধাদের দেখতে যাবেন তিনি। একই দিন তিনি শহীদ ওসমান বিন হাদির কবরও জিয়ারত করবেন। বিমানবন্দর থেকে 300 ফিট রাস্তা অভ্যর্থনাস্থল, সেখান থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে যাওয়া এভারকেয়ার হাসপাতাল থেকে তিনি সরাসরি বাসভবনে চলে আসবেন। 26 তারিখ শুক্রবার বাদ জুম্মা তিনি বাসভবন থেকে রওনা হয়ে প্রথমে শহীদ জিয়ার মাজার জিয়ারত করবেন এবং সেখান থেকে জাতীয় স্মৃতিসৌধে
তিনি শ্রদ্ধা জ্ঞাপন করতে যাবেন। এনআইডি কার্ড এবং ভোটার হওয়ার সমস্ত কাজগুলো সেদিন করবেন। এরপরে শহীদ উসমান হাদির কবর জিয়ারত করবেন এবং যাওয়ার পথে তিনি পঙ্গু হাসপাতালে জুলাই অভ্যুত্থানের যে কর্মসূচি, পঙ্গু হাসপাতালে যাওয়া, তাদেরকে দেখতে যাওয়া, সেটা। তারপরের অনুষ্ঠানগুলো আপনারা শুধু জানেন যে 27 তারিখ তিনি এনআইডি কার্ড করবেন, ভোটার করবেন, সেদিন ঈশ্বর সময়, সেটা আপনারা যথাসময়ে টাইম এন্ড প্লেস জানতে পারবেন। এবারে অন্যান্য প্রসঙ্গ। ৬২ বছরে পদার্পণ করতে যাচ্ছে বাংলাদেশ টেলিভিশন বিটিভি। প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। অনুষ্ঠান উপস্থাপনা করবেন প্রখ্যাত অভিনেতা ও নির্মাতা আফজাল হোসেন। আরও জানাচ্ছেন মিথিলা নাজনীন। 1964 সালের 25শে ডিসেম্বর পাকিস্তান টেলিভিশন কর্পোরেশনের যাত্রা শুরু, যা স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলাদেশ টেলিভিশন হিসেবে আত্মপ্রকাশ করে। পর্যায়ক্রমে বাংলাদেশের আপামর জনতার অন্যতম বিনোদন মাধ্যম হয় এই টেলিভিশন চ্যানেলটি। এতদিন আছি টেলিভিশনের সঙ্গে জড়িত, এটা কি একটা মানে সুন্দর, ভাবতে ভালো লাগে আর কি। শুভেচ্ছা, শুভকামনা, সবই শুভ, সবকিছু সবকিছু জানাতে চাই। বিটিভির দীর্ঘ সময়ের পথ চলায় যারা যুক্ত থেকেছেন তাদের সম্পৃক্ত করে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও বর্ণাঢ্য আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। সকাল 7:30 থেকে চ্যানেল আইয়ের পর্দায় সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। সময় হলো বিরতি নেবার। বিরতি পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। রাশিয়ার মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ সদস্য সহ 3 জন নিহত। হামলায় ইউক্রেন জড়িত বলে রুশ পুলিশের ধারণা। ফিরে এলাম বিরতির পর। রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার ওয়ারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে ছোড়া ককটেল বিস্ফোরণে এক যুবক নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায় ঘটনাস্থলে ফুটপাতে দাঁড়িয়ে চা পান করছিলেন ওই যুবক। মগবাজারে আছেন এনামুল কবির রূপম, আমরা যোগাযোগ করছি তার সাথে। রূপম, মগবাজারে নিহতের পরিচয় কি জানতে পেরেছেন এবং ওই ঘটনা নিয়ে পুলিশ কি বলছে, বিস্তারিত আমাদেরকে জানাবেন। মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সামনে নিহত ব্যক্তির নাম সিয়াম মজুমদার। সে পাশের একটা অটো পার্টসের দোকানের কর্মচারী, বাসায় ফিরছিল। যখন সন্ধ্যে 7:15 দিকে ওই ঘটনা ঘটে, তখন মুক্তিযোদ্ধা সংসদের সামনে দিয়ে অতিক্রম করার সময় ফ্লাইওভারের উপর থেকে অজ্ঞাত দুষ্কৃতকারীরা যখন বোমা হামলা চালায়, তখন সেটি এসে সিয়াম মজুমদারের মাথায় পড়ে এবং তার মাথার খুলি উড়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে পুলিশ এবং প্রত্যক্ষদর্শীরা আমাদেরকে জানিয়েছেন। সিআইডি ক্রাইম সিনের সদস্যরা এরই মধ্যে আলামত সংগ্রহ করতে শুরু করেছেন। আত্মীয় স্বজনদেরকে খবর দেওয়া হয়েছে, তারাও ঘটনাস্থলে এসে পৌঁছেছেন। কি কারণে কারা এই হামলা চালালো সেটি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানিয়েছে। ওই সময় ফ্লাইওভারের উপর দিয়ে কারা কারা গমনাগমন করেছে তাদেরকেও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। এই সময়ে, বিশেষ একটি সময়ে এই ঘটনা ঘটানো হয়েছে, কেন কি উদ্দেশ্যে তা জানার চেষ্টা করা হচ্ছে। আরেকটি বিষয় জানা দরকার, সেটি হচ্ছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের পাশে একটি জাতীয় চার্চ পরিষদের অফিস, অর্থাৎ আজকে বড়দিনের যে আয়োজন সেটাই এখান থেকে করা হয়েছিল। যদিও এখানে কোনো আনুষ্ঠানিকতা নেই, কিন্তু এই চার্চ থেকেই সব আয়োজনগুলো করা হয়েছে। এখন এই মুক্তিযোদ্ধা সংসদের গেট লক্ষ্য করে ওই হামলা চালানো হয়েছে নাকি গির্জা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে সেই বিষয়টি এখনো স্পষ্ট নয়। রিজিতা। রূপম, ধন্যবাদ আপনাকে।
রাত পোহালে খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন। বড়দিন উদযাপনের প্রস্তুতি শেষ হয়েছে। রাজধানী গির্জাগুলোতে হয়েছে প্রার্থনা। দেশ থেকে সমস্ত হিংসা হানাহানি দূর এবং বিশ্বের সব যুদ্ধ শেষ হওয়ার কামনায় প্রার্থনায় যোগ দেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। 2000 বছর আগে ফিলিস্তিনের বেথলেহেম শহরে জন্ম হয় যীশু খ্রিস্টের। মানব জাতিকে ভালোবাসা, ক্ষমা আর শান্তির পথ দেখাতেই তারই আগমন, এমনটাই বিশ্বাস করেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। শুধু চার্চেই নয়, ঘরেও চলছে বড়দিনকে ঘিরে নানান প্রস্তুতি। আলো, তারা ক্রিসমাস ট্রিতে সাজিয়েছেন নিজেদের বাসস্থান। যার প্রাপ্য তাকে তা তুমি দান করো, যা সিজারের কাছে সিজারকে দাও, যা ঈশ্বরের প্রাপ্য তা ঈশ্বরকে দাও। এই যে ন্যায্যতা, এই ন্যায্যতা প্রতিষ্ঠা করতেই তিনি জগতে এসেছেন। আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। রাশিয়ার মস্কোতে বিস্ফোরণে 2 পুলিশ সদস্য সহ 3 জন নিহত হয়েছেন। বুধবার এই ঘটনা ঘটে। রাশিয়ার পুলিশ জানিয়েছে, শহরের ইয়েলেতাস্কায়া স্ট্রিটে পুলিশের একটি গাড়ির কাছে 2 ট্রাফিক পুলিশ কর্মকর্তা এক সন্দেহভাজন ব্যক্তিকে দেখতে পান। তাকে আটক করতে গেলে ওই ব্যক্তি একটি বিস্ফোরক ডিভাইস সক্রিয় করে দেয় এবং বিস্ফোরণ ঘটে। কয়েকদিন আগে এক স্থানে গাড়ি বোমা হামলায় রাশিয়ার একজন উচ্চপদস্থ জেনারেল নিহত হন। আবারও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গ। হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে লন্ডনের বাসা থেকে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশ সময় রাত 12:15 লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন তিনি। লন্ডন থেকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন লন্ডন প্রতিনিধি আব্দুল আহাদ সুমন। সুমন, তারেক রহমানের বাংলাদেশে যাত্রা এবং লন্ডনের নেতাকর্মীদের কর্মসূচির কি খবর আপনার কাছে রয়েছে, সেটি আপনি আমাদেরকে জানাবেন সুমন। সুমন, সুমন পরে আসছি। হ্যাঁ, বিএনপির বারবার চেয়ারম্যান তারেক রহমান উনি আসতেছেন, এখনই এয়ারপোর্টে ঢুকবেন। আমরা এয়ারপোর্টে আছি, হিথ্রো এয়ারপোর্টের 4 নম্বর টার্মিনালে। আমরা যতটুকু জেনেছি, ওনার সফর সঙ্গে হিসেবে যারা আমরা ইতিমধ্যে বলেছি এর আগে, ওনার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান, ওনার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং ওনার মিডিয়া সেক্রেটারি ডক্টর শিবলি সাদেক এবং আরো বেশ কয়েকজন যাচ্ছে। আরো ইতিমধ্যে আমরা জানতে পেরেছি শতাধিক নেতাকর্মী ওনার সফর সঙ্গী হিসেবে যাচ্ছেন, বাংলাদেশে যাচ্ছেন। দীর্ঘ 17 বছর পর উনি দেশে যাচ্ছেন। এতে নেতা কর্মীদের মধ্যে অনেক প্রাণ চাঞ্চল্য, অনেক স্বপ্ন, আবার অনেকটা আবেগ আপ্লুত অনেকেই। ওনাকে কাছে পেয়ে অনেক সময় সাংগঠনিক অনেক কাজ যারা করতে পেরেছেন, আজ হয়তো ওনাকে আজ থেকে পাওয়া যাবে না। তারপরে ওনারা খুশি, তারেক রহমানের নেতৃত্বে আগামী নির্বাচন হবে এবং নির্বাচনে বিএনপি জয়লাভ করবে, যেমনটাই তার সবার আশা এবং প্রত্যাশা। আমি টার্মিনালে রওনা আসছি। তারেক রহমান এখনই গাড়ি থেকে নামবেন। আমি আরেকটি ইনফরমেশন দিয়ে রাখি, তারেক রহমান নিজে ড্রাইভ করে, আজকে বাসা থেকে বের হয়ে নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে আসছেন। সো উনার এই বিদায় বেলায় উনি নিজে ড্রাইভ করে এয়ারপোর্টে আসছেন। আমরা অপেক্ষা করতেছি, উনি গাড়ি থেকে নেমে আসবে। হ্যাঁ,
আমরা অপেক্ষা করতেছি ওনার জন্য। ইতিমধ্যে নেতাকর্মীরা অপেক্ষা করতেছে ওনার জন্য। উনি গাড়ি থেকে নেমে এয়ারপোর্টে এখন ঢুকবেন। এবং আরেকটি জিনিস হলো যে উনি ভিআইপি কোনো সুযোগ সুবিধা নিচ্ছেন না, উনি স্বাভাবিকভাবেই সাধারণ যাত্রীদের সাথেই কাউন্টারে যাবেন। সেটা আমরা নেতাকর্মীদের কাছ থেকে জানতে পেরেছি। সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সময় হলো বিরতি নেবার। বিরতির পর আরো সংবাদের সাথে জানিয়ে ফিরব। সিলেটে বিপিএল এর শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত দলগুলো, সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ। সবশেষে ফ্রেশ আটা, ময়দা, সুজি। সংবাদ শিরোনামগুলো আরো একবার। তারেক রহমানকে স্বাগত জানাতে জুলাই এক্সপ্রেসওয়েতে এরই মধ্যে লাখো মানুষ, সারা দেশ থেকে ঢাকামুখী জনতার ঢল। বাংলাদেশ সময় রাত 12:15 দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তারেক রহমান। ঢাকার সংবর্ধনায় একক বক্তা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এবং আগামীকাল 62 বছরে পদার্পণ করছে বাংলাদেশ টেলিভিশন। এবারও বর্ণাঢ্য আয়োজনে বিটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করবে চ্যানেল আই। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।